জমে উঠেছে দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা ১ আসনের নির্বাচনী প্রচারণা। পুরো এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী সাইনবোর্ড ও ব্যানারে। প্রার্থী সমর্থকদের জনসংযোগও চলছে পুরো দমে। ভোটাররা বলছেন যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবেন, তার বাক্সেই পড়বে ভোট। আর নির্বাচিত হলে জনগণের জীবন মান ও এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরত্বের নবাবগঞ্জ ও দোহার উপজেলা নিয়ে গঠিত ঢাকা ১ আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি রাজধানীর খুব কাছে হওয়ায় ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য ঢাকা ১ আসন। নির্বাচনের এখনো প্রায় ২ মাস বাকি থাকলেও এলাকার রাস্তাঘাট, বাজার সবখানেই প্রার্থীদের ব্যানার ও সাইনবোর্ড। আমরা তরুণ সমাজ এই ১৫ বছরে আমরা ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যাইতেও পারি নাই। আমাকে হইল গরিব মানুষ, আমরা মোটর সাইকেল ঢুকে সস্তা দামে যদি পাই। ভোটাররা বলছেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন ও মাদক এখানকার সবচেয়ে বড় সমস্যা। সরকার মাদকটাকে বিভিন্নভাবে সমাজের রন্ধে রন্ধে ছড়াই দিছিল। নদীর পারে মানুষদের কথা চিন্তা করেই নদী শাসন করতে হবে এবং ভাঙন রোধের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক জানান, এলাকার উন্নয়নে তার নানান পরিকল্পনার কথা। একই আশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরও। আমি এখানকার সংসদ সদস্য নির্বাচিত হই আর না হই, কিন্তু যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত রাস্তাগুলো প্রশস্ত হয়ে যাবে এবং জনগণের চলাচলের জন্য সুব্যবস্থা হবে। ইসলামে যেতে পারে, বৈষম্যের মুক্তি, আর কেউ পারে নাই, পারবেও না, যদি দেখা যুক্তি। আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ। ঢাকা ১ আসনে মোট ভোটার ৫ লাখের কিছু বেশি। পদ্মার পাড়ে অবস্থিত দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা ১ আসন রাজধানী ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এরই মধ্যে এই এলাকায় জমজমাট নির্বাচনী প্রচারণা। এই এলাকার ভোটার এবং বাসিন্দারা বলছেন, আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা যেন বিশেষ ভূমিকা রাখে মাদকমুক্ত সমাজ গঠন ও নদী ভাঙন রোধে। তরিক ইসলাম, এটিএন বাংলা, দোহার, ঢাকা।